মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এইরকম পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পথ মকর রাশির মানুষরা তো একদমই খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হচ্ছে না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চাইছে না। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলেছে এই মকর রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ মকর রাশির মানুষরা খুঁজে পাচ্ছে না। তার উপর আবার মকর রাশি হিসাবে বিগত কয়েক মাস ধরে গ্রহের গোচরের নেগেটিভ পরিবর্তনের কারণে, শনি রাহু কেতুর নেগেটিভ প্রভাবের কারণে মকর রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মকর রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে এতদিন মকর রাশির মানুষদের দিন কাটছিল। তবে মকর রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনা, আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 31শে মার্চ 2026, 1 এপ্রিল 2026 এবং 2রা এপ্রিল 2026 থেকে আগামী 20 এপ্রিল 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে গ্রহের গোচরগত অবস্থান যদি দেখা হয়, তাহলে মকর রাশি হিসাবে দ্বিতীয়ই থাকছে কালজয়ী রাহু, তৃতীয় থাকছে শনি মহারাজ, মকর রাশি হিসাবে চতুর্থে থাকছে বুধ শুক্র, পঞ্চমে সূর্য যাচ্ছে আপনার দশমভাবে, অন্যদিকে ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল এবং অষ্টমে কেতু। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ। এরই পাশাপাশি মকর রাশি হিসাবে তৃতীয় শনি, সৃষ্টি হচ্ছে শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ এবং রাজযোগ, বিবাহ যোগের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রভাব। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ টু এপ্রিল, অর্থাৎ 31শে মার্চ, 1 এপ্রিল ও 2রা এপ্রিল থেকে 15 এপ্রিল 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে। সম্পর্কের জায়গায় কষ্ট, অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, অপবাদ, বদনাম অনেক কিছুই সহ্য করেছেন। অনেকের ক্ষেত্রে আবার দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে, জীবনে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, কিংবা আপনাদের পারিবারিক পরিস্থিতি, আর্থিক সচ্ছলতা ভালো না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই মকর রাশির জাতক জাতিকারা। এবং এই সময়কালের মধ্যে মকর রাশির মানুষরা বুঝে গেছেন যে সংসারের, সমাজে কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার প্রকৃত বন্ধু, কিংবা কে বন্ধু সেজে শত্রুরূপে বসে আছে। তবে এরপর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গাগুলিতে পুরাতন ভুল বোঝাবুঝি দূর হয়ে নতুন করে আবারও একবার সুস্থির এবং সুন্দর অবস্থায় আসতে চলেছে। মকর হিসেবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, বাবা মায়ের সাথে, সন্তানদের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, কিংবা প্রিয় কোনো বন্ধু, আত্মীয়, কুটুম্ব, পরিবারের যে কোনো মানুষজনদের সাথেও সম্পর্কের ক্ষেত্রে এতদিন যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি, কিংবা সামান্য কারণে সংসারে যে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য লেগেই থাকছিল, এরপর সেই জায়গা থেকে সেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের এরপর ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠ
ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে নবপঞ্চম মালবজ কিন্তু মকর রাশি হিসাবেকে থাকতে চলেছে তুঙ্গি। বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব আপনার হিসাবেকে তুঙ্গস্থভাবে অবস্থান করতে চলেছে। মকর রাশি হিসাবেকে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদেরকে। বন্ধুরা, মকর রাশির সাপেক্ষে 31শে মার্চ 2026 মঙ্গলবার, 1 এপ্রিল 2026 বুধবার এবং 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 15 এপ্রিল 2026 তারিখের মধ্যে রাহু অবস্থান করছে মকর রাশি হিসাবে দ্বিতীয়ভাবে। তবে রাহুর এই দ্বিতীয় ভাবস্থ অবস্থান আজ থেকেই অর্থাৎ 30শে মার্চ 2026 সোমবার সন্ধ্যা 6:55 থেকে রাত 11:45 পর্যন্ত সময়কালের মধ্যেই মকর রাশি দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং রাহুর এই দ্বিতীয়স্থ ভাব মকর রাশির সাপেক্ষে 1 এপ্রিল, 2 এপ্রিল, 3 এপ্রিল এবং 15 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে সতর্কতা অবলম্বন দিচ্ছে। এই সময়কালের মধ্যে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই সময়কালের মধ্যে এমন কোনো কথা বলে ফেলতে পারেন যেটার জন্য মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা পরে আপনাকে আফসোস করতে হতে পারে। আপনি হয়তো চান না রাগ দেখাতে, অভিমান করতে কিংবা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর দ্বিতীয়ভাবে অবস্থানটাই হলো এই রকম, মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার মনোমালিন্য সৃষ্টি করে দিতে পারে। তাই সতর্ক থাকতেই হবে, প্রতিকার করতে হবে। এরকম সমস্যা দীর্ঘদিন চলে এলে প্রতিকার করতে হবে। রাহুর ধারণ করতে হবে গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। মকর হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, মকর রাশির তৃতীয়ই রয়েছে শনি, তাই অর্থনৈতিক বিলাসিতা, অর্থের খরচ খরচা ভাবটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনি চাইলেও কিন্তু এই অর্থের জায়গাটাকে, সমস্যাটাকে মেটাতে কোনো রকমভাবেই পারবেন না, যার কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় অর্থনৈতিক খরচ খরচাটা ভীষণভাবে বৃদ্ধি পেয়ে যেতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনদের দ্বারা যে কোনো ক্ষেত্রে তাদের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনীয় কিংবা নিজেদের পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি, জমানো অর্থ খরচ হয়ে যেতে পারে, কিংবা অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম করলেও সঠিকভাবে জমাতেই পারবেন না। এই জায়গার সমস্যাটাকে কিন্তু সমাধান আপনাকেই করতে হবে। মূলত মকর রাশি হিসেবে মার্চ টু এপ্রিল অর্থাৎ 31শে মার্চ, 1 এপ্রিল এবং 2 এপ্রিল থেকে আগামী 15 এপ্রিল পর্যন্ত এই জায়গাটাকে সমস্যা চলবে। তাই প্রতিকার করতে হবে শনির, ধারণ করতে হবে নীলা পাথর কিংবা ধুতরা গাছের শিকড়, সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে ভীষণ শুভ ফল পাবেন। মকর রাশি হিসেবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে শুক্র, সূর্য, মঙ্গল এবং সূর্যের প্রভাবে মকর রাশি হিসেবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আসছে। মূলত জমি, বাড়ি, জায়গা, ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর মকর রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় দীর্ঘদিন ধরে যদি কোনো শত্রুতার কবলিত হয়েছিল, সেই জায়গার মধ্যে এরপর আপনার আলাপ আলোচনা সেরে ফেলুন। আপনার পক্ষে শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে। 31শে মার্চ 2026 মঙ্গলবার বেলা 10:31 থেকে 1 এপ্রিল এবং 2 এপ্রিল রাত 9:55 পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি ও সূর্য মকর রাশির জন্য তুঙ্গি হতে যাচ্ছেন এবং মকর রাশি হিসাবে প্রবেশ করতে চলেছেন, যার ফলে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যেমন সমস্যা মিটবে, অন্যদিকে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এতদিন ধরে বিভিন্ন দিক থেকে চাপ, বাধা, শত্রুর করাল ছায়া আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছিল। এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে একের পর এক এগিয়ে যেতে পারবে মকর রাশির মানুষরা। যারা এতদিন আপনার পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা বিনা কারণে আপনার চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে, সমাজ বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যারা এতদিন তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল, তাদের নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে, কারণ স্বয়ং কর্মফলদাতা শনি মহারাজ আগামী 2.5 বছর আপনার সাথে থাকতে চলেছে। এই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। এই ক্ষেত্রে গ্রহের যুবরাজ বুধ মকর রাশির চতুর্থ অবস্থান করছে। বুধকে কিন্তু বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 31শে মার্চ, 1 এপ্রিল ও 2 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন কিংবা যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, সেই জায়গা থেকে মকর রাশির জাতক জাতিকারা জয়লাভ এবং শুভ ফল প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। অন্যদিকে মকর রাশির সাথে এরপর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ততা হতে যাচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে লড়াইয়ের ময়দানে অনেক জায়গাতেই হেরে গেছেন, কিন্তু জীবনে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA
রয়েছে। বিভিন্ন সেক্টরে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের যেমন চাকরি প্রাপ্তি করবে, ঠিক তেমনই যারা অলরেডি চাকরির সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তি বা উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর রাশি হিসাবে নবম ভবিষ্যৎবাণী হলো আগামী সময়কাল মধ্যে মঙ্গল ও সূর্যের প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে এরপর কর্মের জায়গায় পরিবর্তন আসছে। যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের ক্ষেত্রে যেমন অপেক্ষার অবসান করবে, ঠিক তেমনই যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, পেনশনের টাকা, ডিএর টাকা কিংবা বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের টাকাগুলি আটকে রয়েছে, তাদের সে আটকে থাকা টাকা পয়সাগুলি এরপর ফেরত আসবে। সবথেকে বড় পরিবর্তন হবে রাজনৈতিক মহলে। এই ক্ষেত্রে দ্বিতীয় রাহু কিন্তু আপনাদেরকে এরপর রাজা বানাতে চলেছে। রাহুর এই দ্বিতীয় স্থভাব মকর রাশি হিসাবে মূলত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনাদেরকে জয়লাভ ঘটাবে, রাজনৈতিক মহলে সম্মান অর্জন করা এবং উচ্চ পদে পৌঁছানোর সুযোগ রয়েছে। অন্যদিকে যে সমস্ত মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষা ছিলেন, যেমন বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, যে কোনো সরকারি প্রকল্পের টাকা, তাদের সেই সমস্ত অধরা অপূর্ণ টাকাগুলি প্রাপ্তির সুযোগ রয়েছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, নমঃ পতে পার্বতী, হর হর মহাদেব। অন্যদিকে মকর রাশি হিসাবে যারা দীর্ঘদিন ধরে হারানো কোনো সম্পত্তি, হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার স্বপ্ন বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে ফিরে পাওয়ার সম্ভাবনা এরপর প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। হয়তো কোনো জমি ভিটা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলো এরপর ফিরে পেতে যেমন দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনি রিলেশনশিপের জায়গায় যে সমস্ত মানুষগুলি ভুল বুঝিয়ে দূরে চলে গিয়েছিল সেই সমস্ত মানুষগুলি আবার একবার ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি তুঙ্গি হতে যাচ্ছে। মকর রাশি হিসাবে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি কেটে গেছে, মাঙ্গলিক কেটে গেছে, তাই বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে বা অনেকের বিবাহ হয়েও যাচ্ছে। কেননা মকর রাশি হিসাবে বিবাহের যোগ কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে, তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান, বিবাহ যোগ নিশ্চিত দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যাদের গাইন সমস্যা চলছিল স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। তবুও মকর রাশিকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে কিংবা সম্পর্ক বা ভালোবাসার জায়গাতেও কেউ আপনাকে ঠকাতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি বা ভালো মানসিক ভাব আপনাকে ভোগাতে পারে। প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা কাজে ব্যাঘাত ঘটতে পারে। কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই ফেঁসে যেতে পারেন। যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আগে থেকে ভাবনা পরিকল্পনা নিয়ে শুরু করুন। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচার কারণে অশান্তি সৃষ্টি হতে পারে। শত্রুতা থেকে এবং স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে তুলসীর মালা পরুন কিংবা হনুমানজির লকেট ধারণ করুন। অর্থ ইনকাম এবং ব্যবসার জায়গায় সমস্যা চলে হনুমান চালিসা পাঠ করুন, শুভ ফল